কি করো প্রিয়াঙ্কা শাড়ি নিয়ে? এই যে কিছু না, শাড়িগুলো একটু গোছালাম, তাই এখন আলমারিতে ঢোকাবো। শাড়িগুলো গোছালাম। শাড়ি গোছাতে গোছাতে পুরোনো কিছু কিছু কথাও মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম, মার সাথে যখনই বাজারে যেতাম না, মাকে মাকে যদি কিছু কিনে পছন্দ করে দিতাম বা কিনতে বলতাম কোনো শাড়ি, যদি মা বলতো কি, না আমার এখন দরকার নেই, তোদের যেটা দরকার সেগুলো নেই। মা কখনোই নিজের জন্য কিছু কিনতো না। তো সেটাই ভাবছি যে মানুষ চলে যায় কিন্তু তার পুরোনো কথাগুলো, তার স্মৃতিগুলো সবই থাকে। আজকে এখনো মানে এতদিন হয়ে গেল আমার মা মারা গেছে, কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে কি তো সেদিনকারই কথা। মা তখন মানে বলতো কি, আমরা বলতাম যে কেন তুমি শাড়ি পরবা না, পরো, সবাই ভালো ভালো শাড়ি পরে, তুমিও পরো। তখন আমার মা বলতো কি, আমাদেরকে হেসে হেসে একটাই কথা বলতো, যে আমার কি শাড়ি পরার সময় চলে যাচ্ছে? আমার তো এখনো সময় আছে। আমার তোরা যখন বড় হবি, তোদের 5 মেয়েকে যখন বিয়ে দেবো, তখন আমার 5 জামাই আসবে। 5 জামাই যদি আমাকে বছরে দুটো করে শাড়ি দেয়, সেই শাড়ি আমার আলমারি ভরে যাবে। আমার তখন দেখবি আমি প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরে ঘুরে বেড়াবো। আর আজকে দেখো, আমার মা মানে, তাই ভাবি খারাপ লাগে, তাই মানুষের একটা আশা। এখন এটাই ভাবি যে আজকে যদি আমার মা থাকতো, আমার মার এই আশাটা আমরা পূরণ করতাম। কিন্তু আমাদের কপালটা ভালো না, যার জন্য আমার মার এই আশাগুলো আমরা পূরণ করতে পারিনি। কি করব, করার কিচ্ছু নেই। আমাদের যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো হবেই। এটা ভগবান যেটা আমাদের ভাগ্যে লিখে রেখেছিল, এটা তো কেউ আমরা পারবো না এই জিনিসটা করতে। তো যাই হোক, এগুলোই ভেবে এখন খারাপ লাগে। আর কি।